নমস্কার, আবারও বহু যুগ পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেদিন ছিল আমার এক বান্ধবীর বিয়ে, ওরই বাড়িতে আমরা গিয়েছিলাম। তো সব ঢঙ্গিরা এক জায়গায় হয়ে যাওয়ার পর যা হয় আর কি, প্রথমেই ভিডিও শুরু, তারপরেই চলে গিয়েছিলাম শম্পার সঙ্গে দেখা করতে। তো ওকে গিফট দিয়ে ওর ছবি টবি তুলে একটু দেখা করে চলে এসেছিলাম কাউতালি করতে। কারণ আমরা সব বান্ধবীরা এক জায়গায় থাকবো আর সেখানে কিছু হবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, আমি তো কিছুতেই আসতে চাইনি, কি হাঁটবো কী করবো কিছু বুঝতেই পারিনি। তো ও তো ঠেলে দিলে, বলে তো হেঁটেই চলে যা। তো যাই হোক, হয়ে গেল। তো আমি দেখছিলাম লাস্ট অবধি ও কী করে। দেখলাম ও তো শেষ অবধি হেসে ফেললো। তো আমাদের রিলসের মিশন আনসাকসেসফুল হলো। তো তারপরে চলে গেছিলাম খেতে, কারণ বাঙালি মায়েদের তো একটাই কথা বিয়ে বাড়িতে গেলে, তাড়াতাড়ি খাবি চল, এক্ষুনি বরযাত্রী ঢুকে গেলে ভিড় হয়ে গেলে আর খেতে পাবি না। তো হঠাৎ করে দেখলাম আমার বান্ধবীরা খুব খাতির করছে আমার, কেউ জল দিচ্ছে পাতায়, কেউ আবার নুন দিয়ে দিচ্ছে। আমি ঠিক প্রথমে বুঝতে পারলাম না ব্যাপারটা, তারপরে যাতে তাড়াতাড়ি আমি বিয়ে করে ওদেরকে ডাকি, হয়তো সেই কারণেই। তো এখানে মীরাকে দেখে খুব হাসি পাচ্ছিলো, কারণ মীরার কিছুতেই আর পাতায় নুন পড়ছে না। তো ওর নুন কাণ্ড দেখে অনেক হাসাহাসি করতে করতে দেখলাম খাবারও চলে এলো। তো ভিডিও করার চক্করে সাধারণত খেতে পাচ্ছিলাম না বললে ভুল হবে। আমি প্রথমে আমার মনে হয় আমি এটা খাবো ওটা খাবো, পেট ভরে খাবো, কিন্তু আমি যা খেতে বসে পড়ি আমার আর কোনো কিছুই আর আমার পেটের মধ্যে যায় না। আমি জানি না কেন এটা হয় যে কোনো জায়গাতেই। তো যা হোক করে মোটের উপরে সবটা খেয়ে, সত্যি কথা বলতে খাওয়ার ফেলতেও ইচ্ছে করে না, কিন্তু কি করব, অল্প পরিমাণ নেওয়ার পরও যদি না সেটা আমি খেতে পারি, তো সেখানে আমি আর কি করব, আমার তো কিছুই করার নেই। তো ওদিকে বরও আসতে শুরু করে দিয়েছে। তো আমরা সবাই রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম বরের এন্ট্রি দেখব। তো এখানে সবার নাচ দেখে আমি আর আমার বান্ধবী ভাবছিলাম যে চল আমরাও একটু নাচি, কিন্তু যাই হোক, চক্ষু লজ্জা বলে তো একটা ব্যাপার থাকে না, তো চুপচাপই দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম এখানে তো সবাই বরকে নিয়ে সে কি নাচানাচি হলো। তারপর আমাদের আবার ঢং শুরু হয়ে গেছিলো, কারণ একটা ভিডিও এখনও অবধি ঠিকঠাক আসেনি, আর ও বলছে ভিডিও না নিয়ে তো বাড়ি যাব না। তো আবার শুরু হয়ে গেছিলো। তো কী যে করছিলাম নিজেরাও জানি না, ও আমাকে ঘোরাচ্ছিল, আমি ঘুরে যাচ্ছিলাম, ওকে বললাম এটা করো, ও এটা করে দিচ্ছিলো। তো শেষ অবধি কী হয়েছিল সেটা বাড়ি এসে আমরা বুঝতে পেরেছিলাম। যাই হোক, এবারে সবাইকে টাটা বলার পালা, কারণ একজনের তো বিয়ে হয়ে গেছে, আবার কবে কে কখন আসবে, আবার কবে কার সঙ্গে দেখা হবে। যেহেতু ওর বাড়িটা আমার বাড়ির কাছেই ছিল, তো আমি বাবাকে ফোন করে ডেকেছিলাম, তারপরে বাবার সঙ্গে বাড়ি চলে এলাম। টাটা সবাইকে, গুড নাইট।